একটা ওয়াইড জিনিস খেয়াল করেছেন? আমরা ইউজ করছি একটা চ্যাটবটের মতো লাইক একটা Google সার্চের মতো। আমাদের যখন আগে Google সার্চিং এর প্রয়োজন হইতো আমরা Google এ যাইতাম, সার্চ করতাম। তারপর হচ্ছে আমাদের কোনো একটা রেজাল্ট আসতো। আমরা ঠিক সেম ভাবে আমরা এআইটা ইউজ করতেছি। লাইক একটা চ্যাটবটকে ইউজ করছি। পেমেন্ট করে নিচ্ছে, ইমেইল লিখে নিচ্ছে এক্সট্রা। কিন্তু আমরা এআইটাকে খুব সারফেস লেভেলে ইউজ করতেছি। টু বি অনেস্ট এআই হচ্ছে এখন একটা ম্যানহোলের মতো এখানে ইন্টারনেটকে এভাবে এক্সপ্লোর করছে লাইক আগে আমরা কোনো একটা ডাটা ওয়েবসাইটে দিলে সেটা এআই রিভেল করে লাইক অ্যান্সারগুলো দিত, বের করে দিত। কিন্তু আমরা কোনো একটা ডাটা যখন দিচ্ছি সে ট্রেনিং করছে, নিজে একটা ট্রেন হচ্ছে লাইক ডিজিটাল এমপ্লয়মেন্ট বেস যেটাকে বলা হয় সেটা বানানো যাচ্ছে ওয়ার্কফ্লোর মাধ্যমে। লাইক আপনার একটা ইমেইল লিখা যেমন একটা সিম্পল জিনিস সারফেস লেভেল, বাট আপনি যদি ইমাজিন করেন যে আপনি সকালবেলা ঘুম আসলেন, অ্যালার্ম দিয়ে আসলেন ৬ ঘন্টা পরে উঠবেন। কিন্তু আপনি যদি ওকে বলেন আমি ঘুমানোর পরে ঠিক ৬ ঘন্টা পরে অ্যালার্ম দিবা, সেটা কেমন হয়? আমরা বেডে গিয়েই ঘুমাই না। ০.৫ ঘন্টা ১৫ মিনিট ২০ মিনিট সময় লাগে। তাহলে আপনি এটা কি করতে পারেন? তাহলে স্ক্রিন টাইমটা আমরা যদি অফ করি, লাইক ওকে যদি বলি যে আমার ফোনের স্ক্রিন যখন অফ হবে ঠিক তার ৬ ঘন্টা পরে আমাকে ঘুম থেকে তুলে দেবে। শিডিউল করে দিবে। আমার যে ডেইলি ওয়ার্ক গুলো আছে অটোমেট করে আপনি কাজ করবেন, সে নোট করে নিবে কোন জিনিসগুলো করতে হবে। এটা হচ্ছে এআই এর একটা ট্রিভিয়াল এবং এআই এজেন্টিক একটা বিষয়। এখানে সিঙ্গেল বা মাল্টিপল বিভিন্ন এজেন্ট কাজ করতে পারে। আর আমরা বেশিরভাগ মানুষই বুঝি না যে আসলে ইন্টারনেট এক্সপ্লোরটা চেঞ্জ হয়ে গেছে। বেবি অ্যাকাউন্টিং এ স্টুডেন্ট, তার মানে আমি একটু টেক গাইস না। জাস্ট আমাকে কি করতে হবে? এটা কি স্কিপ করতে হবে? না, অবশ্যই না। আমরা আগের সারফেসে দেখেছি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপক একটা ট্রেন্ড ছিল এবং ভিএর একটা ব্যাপক ট্রেন্ড ছিল। ভিএটা সরকারিভাবে দখল করে নিয়েছে আপনার ফিলিপিন্স। লাইক ফিলিপিন্স এখন সরকারিভাবে ভিএ ডেলিভার করছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট বা ইংলিশ যেই ডিপার্টমেন্ট হন না কেন, এআই এজেন্ট আপনাকে এমনভাবে একটা চেঞ্জ করে দিচ্ছে লাইক আমাদের আগে জবের জন্য যখন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এগুলো থাকলে ম্যান্ডেটরি একটা মানে অ্যাডভান্টেজ পাওয়া যাইতো। লাইক হচ্ছে আপনি জব ক্ষেত্রে আগাইয়া থাকতেন। সেরকম এআই এবং এজেন্টিক বিষয়গুলা, অটোমেশন বিষয়গুলো যখন শিখবেন, এখন আপনার অটোমেটিকলি আগায় থাকবেন। লাইক আপনার জবের রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে দিন, দিন। জব কুইট হচ্ছে না, জব আরো বাড়ছে। লাইক মানুষ যে ভ্রান্ত ধারণা দেয় এআই মানুষের জব লেস করে দিবে, এমন কিছু না। সিম্পল উদাহরণ, ধরুন টাইপিং কাজে এআই করে দিচ্ছে, এক্সেলের কাজে এআই করে দিচ্ছে, আমার জব নেই। লাইক আপনি এটা শিখছেন, শিখার পর কোন এআই করছে সেই এআইকে শিখে ফেলছেন। জাস্ট সিম্পল, জাস্ট জব রিকোয়ারমেন্ট গুলো আমাদের চেঞ্জ। আপনি যখন একটা এআই এজেন্টিক বানাবেন বা এআই একটা মেশিন বানাবেন, লাইক এইটা হচ্ছে আপনার কর্মচারী। ওকে একটা রুল দিয়ে দিবেন, লাইক আপনার পার্সোনাল টিচার হতে পারে বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারে। ওই রুলের অনুযায়ী ওর একটা ট্রেন্ড করবেন। ট্রেন্ড করার পর আপনার যে কাজগুলো ও অটোমেটিকলি করে দিবে। এটা হচ্ছে এআই এজেন্টের কাজ। আরও অ্যাডভান্স কাজ আছে এখানে। বাস আমরা প্রথম মডিউল বা প্রথম ভিডিওতে সিম্পল জিনিসগুলো বুঝতে চেষ্টা করব। আরেকটা উদাহরণ দিতে পারি। আমি যেহেতু ট্রাভেল এজেন্সিতে বেশ কয়েকটা কাজ সুযোগ হয়েছে, আমি এরকম একটা এজেন্টিক বানানোর চেষ্টা করছি পার্সোনালাইজ এআই। লাইক আপনি খুব ঘুরতে ভালোবাসেন বা বাইরে যাবেন, লাইক আপনার শিডিউল সবসময় মিলে না। লাইক আপনি আপনার একটা ইন্টিগ্রেশনের মধ্যে বলে দিলেন যে আপনি আজকে নেপাল যাবেন বা কালকে থাইল্যান্ড যাবেন। জাস্ট ওকে বলে দিন, ও ইন্টিগ্রেশন করবে। আপনি তো আগে ইনপুট দিয়ে রাখবেন যে কেমন ফ্লাইট পছন্দ করেন, কেমন ক্লাস। সে বাজেট অ্যানালাইসিস করবে, সবচেয়ে কম প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো ভ্যালুয়েবল কোনগুলো, এগুলো ইন্টিগ্রেশন করা থাকে। ও নিজে আনবে, নিজেই টিকিট বুক করবে। করার পর আপনাকে বলবে এই টিকিটটা পাইছি, এই ফ্যাসিলিটি আছে, তুমি দেখো। জাস্ট আপনি যদি ওকে করে দেন, ও একাই পেমেন্ট করে চলে আসবে। ইটস লাইক এআই। মানে আপনার সময়গুলোকে সেভাবে বাঁচাবে, সেটা সে ভিতরে অটোমেটিকলি করতে পারবে। কিন্তু আপনি ফুললি অটোমেটেড করলে দেখা যাচ্ছে এটা ও তার অ্যালগরিদমে কাজ করে। জাস্ট কনফার্মেশনের জন্য আপনি একটা গিট রাখবেন। সবকিছু করার পরে আমাকে দেখার পরে যদি ওকে করে দেই, দেন তারপর বাকি স্টেপগুলো তুমি কমপ্লিট করবে। এভাবে আমরা এআই এজেন্টকে নিয়ে কাজ করে থাকি। আমার লাস্ট মেসেজ হচ্ছে আমি যে কাজগুলো করতেছি অটোমেশন নিয়ে আমার বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে বা আমার লাইফে যে জার্নিগুলো প্রিপারেশন নিচ্ছি, এই জার্নিটাও আমি আপনাদের শেয়ার করবো। আমি কোন মডেলগুলো কখন শিখতেছি, কতদিন লাগতেছে, প্লাস স্টাডি অ্যাব্রোডের প্ল্যান আছে, সেই জার্নিগুলো আমি ফুললি কমপ্লিট করবো। স্টাডি জার্নির ক্ষেত্রে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় থাকে, যেখানে প্রফেসর মেইলিং বিষয়টা থাকে, সেটাকে কীভাবে আমি অটোমেশন করবো সেই জার্নিটা আমি শেয়ার করবো। লাইক আর আমার কাছে যদি এনাফ টাইম থাকে তাহলে আমি অটোমেশন কীভাবে করতে হয়, কীভাবে শিখতে হয়, লাইন চেন থেকে শুরু করে জিপার সবগুলোর মডিউল আমি আস্তে আস্তে
ভিডিও আকারে পাবলিশ করবো, লাইক মাইলস্টোন 1 থেকে 1, মাইলস্টোন 1 এ 10টা ভিডিও, মাইলস্টোন 2 এ 10টা ভিডিও, এভাবে ফুল কোর্সের মতো করে আমি দিতে চেষ্টা করবো। আর যদি না পারি, আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, কোথায় সমস্যা ফেস করতেছি, কোথায় আমি ইজিলি মুভ করতে পারতেছি, সেগুলো হয়তো আমি আপডেট দিব আপনাদের। আর ইন লাস্ট আমি যে অটোমেশনগুলো বানাবো, লাইক এটা হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা স্টুডেন্ট, মানে আমি যে জার্নি দিয়ে যাই, সেই জার্নি দিয়ে যাইতে হবে। লাইক আমি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে অ্যাকাউন্টিংয়ে যারা এখানে আছেন হোপফুলি তারা একটু বেশি উপকার পাবেন। আর স্টাডি অ্যাব্রোড প্ল্যান আছে, যেহেতু স্টাডি অ্যাব্রোডে যারা আছেন তারা একটু বেশি উপকার পেয়ে যাবেন। লাইক আমি এখানে বেশ কিছু অটোমেশন করে এগুলো ফ্রিতে ওপেন করে দেবো, কীভাবে আপনি এই অটোমেশনগুলো ইউজ করবেন। আর হচ্ছে আমি যে সিম্পল ওয়ার্ক টাস্কগুলো শুরুতে আনবো, মডিউলগুলো, সেগুলো আপনারা দেখলে আমার মতো করে অটোমেশন বানাইতে পারবেন। টেক ব্যাকগ্রাউন্ড থেকে আমি আমার টেক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজনে অটোমেশন বানানোর ক্ষেত্রে, লাইক এটা লার্নিং জানি, যাই আমি কিছু বানাই বা যেটাই আমি করি, জাস্ট আমার এই আইডিয়াগুলোতে আমি শেয়ার দিব। আর যদি আপনি প্রফেশনাল, লাইক একটা প্রফেশনাল ওয়ার্কফ্লো দেখতে চান, তাহলে আমার আরেকটি ইউটিউব চ্যানেল, সেটা লিঙ্ক হোক, তো আমি খুব শীঘ্রই দিয়ে দিব, হয়তো নাম চেঞ্জ করে ফেলবো ওইটা। ওখানে বাংলা বা ইংলিশ দুইটার মধ্যে একটা কন্টেন্ট হইতে পারে। ওখানে আমি ফুল ওভারভিউ পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যে আমার স্কিলগুলো আছে সেখানে শো আপ করবো। হোপফুলি আজকে এই পর্যন্ত। একটা ওয়াইড জিনিস